সবগুলো ভিডিও করেন তো ভিডিও মামলা দিয়ে দেই ফুটপাতে যেই বাইক এবং গাড়িগুলো পার্কিং রয়েছে সেই গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ম্যাজিস্ট্রেট। পুরো ফুটপাতটা মোটরসাইকেল পার্কিং করে দখল করে রাখছে। এই জন্য আমাদের ভিডিও মামলা সিস্টেম আছে, কারণ এই গাড়ির যে মালিক আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। সো আমরা বাড়ির মালিক ছাড়া তো কাগজপাতি দেখতে পারি না, সেক্ষেত্রে আমরা ভিডিও করে নিয়ে যাচ্ছি, ভিডিও দেখিয়ে মালিকানা বের করে ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। আর যেই গাড়িগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অভিযান চলছে ডিএমপির ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমরা একটু জানবো যে আসলে কী কারণে মামলা দেওয়া হচ্ছে। এটা এই যে আমাদের গাড়িটা দেখছেন, আপনারা একটু দেখান, এই যে আমাদের ফুটপাতের উপর মোটরসাইকেল পার্কিং করে রাখছে, পুরো ফুটপাতটা মোটরসাইকেল পার্কিং করে দখল করে রাখছে। এই জন্য আমাদের ভিডিও মামলা সিস্টেম আছে, কারণ এই গাড়ির যে মালিক আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। সো আমরা বাড়ির মালিক ছাড়া তো কাগজপাতি দেখতে পারি না, সেক্ষেত্রে আমরা ভিডিও করে নিয়ে যাচ্ছি, ভিডিও দেখিয়ে মালিকানা বের করে ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। আমরা দেখি শহরে প্রায় ফুটপাতেই এরকম গাড়িগুলো থাকে, সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে কোনো আমরা তো সার্বক্ষণিক আমরা এখন মনিটরিং করব, আমাদের উপর থেকে নির্দেশনা আছে, মনিটরিং করব। এবং যে ভিডিও মামলা সিস্টেমটা শুরু হয়েছে, আমাদের আগে যেরকম ছিল মালিকানা ছাড়া আমরা কাগজপাতি ছাড়া মামলা দিতে পারতাম না, এখন আমরা এই গাড়ির নাম্বারটা ভিডিও করে নিয়ে যাচ্ছি, ওর মালিকানা বের করে আমরা ভিডিও মামলা দেবো। এবং এটা আমাদের ডকুমেন্ট, রেকর্ড যে তার গাড়িটা রং পার্কিং ছিল, মানে ধরুন বলতে পারেন আমার গাড়ি পার্কিংয়ে ছিল না, আমাকে রং মামলা দিয়েছে, আমরা একদম ভিডিও ওই মামলার সাথে অ্যাটাচ করে দিব যে আপনার এটা জরিমানা আইন অনুযায়ী হবে, যার যেরকম আছে সেই অনুযায়ী জরিমানা হবে। সর্বোচ্চ আমাদের এই আইন দেখে বলতে হবে ভাই, এগুলো তো আমরা বলতে পারবো না, আমরা দেখবো কোন আইনটা রং হয়েছে সেটা দেখে আমরা মামলাটা করে দেবো। আজকের জন্য না, আমাদের শিডিউল আছে, আপনাদের কাছে শিডিউল আছে কিনা জানি না, আমরা পুরো 5 তারিখ পর্যন্ত শিডিউল দেওয়া আছে, কোথায় কোথায় আমরা অভিযান করব, কোথায় যাবো সব হবে, এবং প্রতিনিয়ত আমাদের এটা চলমান থাকবে, না উচ্ছেদ হওয়া পর্যন্ত এটা চলমান। আমরা মাদকের বিরুদ্ধে যেমন অভিযান করছি, মাদক নিষ্পত্তি অর্থাৎ মাদক নিঃশেষ না হওয়া পর্যন্ত অভিযানগুলো চলবে। দেখবেন আমাদের ঢাকা শহরে প্রতিনিয়ত মাদকের জন্য আমরা অভিযানগুলো পরিচালনা করছি। থ্যাংক ইউ ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেই গাড়িগুলো অবৈধভাবে ফুটপাতের উপরে পার্কিং রয়েছে সেই গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হবে, ম্যাজিস্ট্রেট সেই বিষয়টি বলছিলেন।